আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয় সম্মানিত বিসি স্যার এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদের নিরাপত্তা যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইতিমধ্যে তাদের দু একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে শরৎ উদ্যানকে রম্য পার্কের ন্যায় তারা মনিটরিং আওতায় নিয়ে আসবে। এই কর্মসূচি থেকে, এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই সাম্য এবং সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি, অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। স্বাভাবিকভাবে ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত 15.5 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের 2 সহকর্মীকে, পদ্মারে 2 জন নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা স্বাভাবিকভাবে ব্যথিত, তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময় বেশ কিছু দাবি দেওয়ার সামনে এসেছে। এটি স্বাভাবিক। ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন, স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাদের মনোনীত কষ্ট হয়। এখন তো খুনি আছে না নেই, এখন কেন হত্যাকাণ্ড হবে নেতা কর্মীরা, সে কারণে তারা। কিন্তু এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিত করেনি যে এই 3 জনই সত্যিকার অর্থে সাম্যের খুনি এবং সেই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তারা কেউ টেকনাফ, তেতুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, যাদের ছাত্রদল সম্পর্কে কোনো ধারণা নেই, যারা 15.5 বছরে একদিন রাজপথে নামার কোনো রেকর্ড নেই, তারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়।